চাঁদপুরের হাইমচর উপজেলার ঈশানবালা খালপাড়ে নোঙর করে রাখা এমবি আল বাখেরা জাহাজে হত্যার শিকার হওয়া কিবরিয়া ও সবুজ শেখের বাড়ি ফরিদপুরে। তারা সম্পর্কে মামা ভাগ্নে। তাদের মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। কালকে রাত 8টার সময় তার সাথে আমার কথা হয়েছে যে ওই যে সে জাহাজ লোড করে আইছে, লোড করে ছাড়বে তা বলছে যে ঠিক আছে আমি ঘাটে পৌঁছাইয়ে ফ্রি হয়ে তোমারে ফোন দিব। এই পর্যন্তই কথা হয়েছে। আমি বললাম ঠিক আছে তুমি লোড করে আইছো, তুমি রেস্ট নাও, এটা বললে আমি ফোন রাখছি। এই পর্যন্তই তার সাথে আমার কথা হয় না। আর সকালে আমি জানি যে সে ফ্রি হয়ে ফোন দিবে আমারে, এই কারণে আমি আর তারে বিরক্ত করি নাই। যে সে যখন জাহাজ চলা অবস্থায় থাকে তখন দাঁড়াই থাকতে হয়, যে কয়দিন জাহাজ চলে ওই কয়দিন, তো ওই জন্য আমি আর তার ডিস্টার্ব করি নাই। পরিবার সূত্র জানায়, নিহত মামা গোলাম কিবরিয়া সদর উপজেলার গেরদা ইউনিয়নের জোয়ারের মোড় এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে। তিনি ওই জাহাজের মাস্টার পদে কর্মরত ছিলেন। অপর নিহত সবুজ শেখ একই এলাকার বাসিন্দা। তিনি ওই জাহাজের লস্কর পদে কর্মরত ছিলেন। গোলাম কিবরিয়া 4 ভাই ও 1 বোনের মধ্যে বড়। তার 1 ছেলে ও 1 মেয়ে রয়েছে। ভাগ্নে সবুজ শেখ 6 ভাই ও 4 বোনের মধ্যে চতুর্থ। দুপুর সময় আর কি ওই যে সবাই ফেসবুকে এদিক ওদিক দেখাদেখি করছে, কিন্তু আমি আর মোবাইলের ছিলাম না, জানি না। তখন ওই সবাই এসে বলা বলি করতেছে, কিন্তু আমার কাছে কেউ বলে না কি হয়েছে। পরে আমি জানতে পারলাম যে এই অবস্থা, যে তার না কি হয়েছে। কিন্তু আমার মন এখনো বলে যে সে নাকি জীবিত আছে। আমার মনে হয় সে ফিরে আসবে, আমার কাছে এরকমই মনে হয়। ভালো মন্দ আল্লাহ ভালো জানে। সবুজের মেজ ভাই মিজানুর রহমান বলেন, সবুজ মামার সঙ্গে কাজে যায়। সোমবার বিকেলে মোবাইলের মাধ্যমে জানতে পারি মামা সহ সবুজকে হত্যা করা হয়েছে। সোমবার দুপুরে চাঁদপুরের হাইমচরের মেঘনা নদীতে আল বাখেরা জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় গুরুতর আহত 3 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যু হয়। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।